বাবাই, আমি বলেছিলাম না বাবা একটু ম্যাজিক করে নেবো। দেখ ভিতরে এসো, আমাকে আমাকে এসো এসো, চলো এসো, আয়। এক মিনিট দাঁড়াও। তোমার সারা শরীরে ব্যথা, তার মধ্যে তুমি গোটা বাড়ি। ওয়াও, দেখ ভাই বাবাই কি সুন্দর ডিজাইন করেছে। এসব কি করেছো? এটা হলো বেগম সাহেব আর খাস মহলের সাজসজ্জা। রাখুন বেগম সাহেব। খুব ইচ্ছে করছিল তো একদিন তুমি আমাকে এই ফ্ল্যাটে নিয়ে এসেছিলে, নতুন জীবন দিতে চেয়েছিলে আমাকে। আজ আমাদের বাচ্চারা আমাদেরকে নতুন জীবন দিয়েছে। আগে ওরা ওটাতে পা দিক। ইচ্ছে ঋষি, আজ আমরা দুজন ওদের ওয়েলকাম করি। দেখো বাবা কি সুন্দর জিনিস বানিয়েছে তোমাদের জন্য। চলো চলো চলো। মনটা কিরকম খচখচ করছে, বারবার মনে হচ্ছে ওরা দুজনে একসঙ্গেই আছে। কেন এরকম ফিল হচ্ছে? আমি জাস্ট পাগল হয়ে যাব। কেন এত পাগল পাগল লাগে সৌরভের কথা ভাবলে? কেন? আমাকে কিছু একটা করতেই হবে। আমার সৌরভকে চাই বাস। ম্যাডাম এখানে ফোন ফেলে গেছে।
আমি তোমার এরম ভাবে দেখতে পাবো না। দাদা ভাই তোমার ছেড়ে এরম করো। পুরনো সব কথাগুলো মনে পড়ছে, তাই না? অমানুষের মতন সবকিছু ফেলে দিয়েছিলাম ছুড়ে, তোমাকে ধাক্কা দিয়েছিলাম, সবকিছু মনে পড়ছে তো? এই ভুল আর হবে না, হলো আমি প্রমিস প্রমিস করছি তোমাকে, আর কখনো হবে। কিছু দিনের জন্য এখানে এসেছি সৌরভ, কোনো সম্পর্ক তৈরি হয়নি। তোমাকে মিষ্টুর কাছে ফিরে যেতে হবে। আমি এই ফ্ল্যাটে এসেছি শুধুমাত্র ইচ্ছে আর কুট্টুর কথা ভেবে। ব্যাস। সম্পূর্ণ মিথ্যে কথা। তুমি এখন আমার চোর দেখলে যেভাবে কাঁদো, আমার যেভাবে যত্ন নাও, আমার দিকে যেভাবে তাকাও, সবকিছু এটাই প্রমাণ করে যে তুমি এখন আমাকে সেই আগের জায়গাতেই রেখেছো। নিজের ওপর খুব কনফিডেন্স দেখছি সৌরভ, আমি কিন্তু নিজেকে অতটা বিশ্বাস করতে পারি না। লাগলো চোখে